30 বছর আগে চাকরি করতেন। হ্যাঁ। কোথায় চাকরি করতেন আপনি? নীলরতন। নীলরতন হসপিটালে। 14 বিঘা জমি আছে আমার, দুবার চাষ হয়। কত বিঘে জমি আছে বাবু আপনার? 14 বিঘা। 14 বিঘে। আপনার ছেলে বিএসএফ এ চাকরি করে হ্যাঁ। আর আপনি বোতল কুড়াচ্ছেন? তো আপনার স্ত্রী কি হয়ে মারা গিয়েছিল বাবু? অ্যাক্সিডেন্টে মারা গেছে। বাবু, এখন কি মনে হয় ছেলেকে মানুষ করা সার্থক হয়েছে না ভুল হয়েছে? ভালো হয়েছে। আমি যাই করি কেন, ছেলে থাকুক। ছেলে ভালো থাকুক। বাবু, ও বাবু, বাবু বলছি বাবু, কি কুড়াচ্ছেন? কি বোতল। বোতল কুড়াচ্ছেন? হ্যাঁ। কেন, বাড়িতে কেউ নেই আপনার? বাড়িতে এখন তো আপনার কেউ নাই, ছেলে একটা আছে তো, ও থাকে ছত্তিশগড়ে। ও কোথায় থাকে? ছত্তিশগড়ে। ছত্তিশগড়ে। আচ্ছা, বিএসএফ চাকরি করে। বিএসএফ এ চাকরি করে? হ্যাঁ। আপনার ছেলে বিএসএফ এ চাকরি করে হ্যাঁ। আর আপনি বোতল কুড়াচ্ছেন? এটা তো একটা সমস্যা। হ্যাঁ, এটা তো কারণ একটা। আমি বাবু দেখুন, আমি 30 বছর আগে চাকরি করতাম নীলরতন হাসপাতালে। 30 বছর আগে চাকরি করতেন? হ্যাঁ। কোথায় চাকরি করতেন আপনি? নীলরতন। নীলরতন হসপিটালে? হ্যাঁ। আচ্ছা তো তারপরে আমার স্ত্রী অ্যাক্সিডেন্টে মারা গেল। আচ্ছা আচ্ছা তখন আমার ছেলে 1.5 বছর। আচ্ছা তখন 1.5 বছর আমার ছেলে। আচ্ছা আচ্ছা কে দেখতো? কেউ দেখার লোক ছিল না। তো কে দেখতো আপনার ছেলেকে সেই সময়টাতে? হ্যাঁ, কে দেখতো? আমি চাকরি ছেড়ে নিজেই দেখাশোনা করলাম। মানে আপনি তখন চাকরি ছেড়ে দিলেন হ্যাঁ, ছেলের জন্য। ছেলেকে মানুষ করার জন্য? হ্যাঁ, বিয়ে করলাম না। আর আজকের এই অবস্থা? হ্যাঁ, হ্যাঁ, দেখুন পরিস্থিতিটা। মানে আপনি সরকারি হসপিটালে চাকরি করতেন তাই তো বাবু? হ্যাঁ বাবু। আর বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি হচ্ছে বীরভূম। বীরভূম। হ্যাঁ, হাতিয়া। তাহলে এখানে কিভাবে আসলেন? আমি কিভাবে আসলাম, একজন আমাকে নিয়ে এলো, বল এখানে বসে বসে কি করবে, চলো আমার সঙ্গে। ওর সঙ্গে চলে এলাম, এখানে এটা করছি। আর ছেলের কি বিয়ে টিয়ে হয়ে গিয়েছে? হ্যাঁ, একটা ছেলে। মানে ছেলে কোনো খোঁজ খবর নেয় না? হ্যাঁ, নেয়। মানে যে মানুষটার ছেলে বিএসএফ এ চাকরি করে তার বাবার এরকম পরিণতি মানে সে মেনে নিতে পারে? ওইটাই তো মেন কারণ। বৌমা এখন তো জানেন যে কমন। মানে বৌমা আপনাকে দেখতে চায় না তাই তো বাবু? হ্যাঁ, ওই জন্য আমি ঘর ছেড়ে দিলাম। তা ছেলের পোস্টিং কোথায় এখন? ছত্তিশগড়ে। ছত্তিশগড়ে। তা ছেলে আসে এখানে আপনার দেখতে? এইখানে আসে না, বাড়ি আছে। বাড়ি মানে আপনার বাড়ি কোথায়? বীরভূমে আসে। হ্যাঁ, ওখানে আছে। তারপর এখানে মানে কেন এলেন? কেন? কি করব, আমি নিজের তো আমাকে চলাইতে হবে। মানে পেটের তাগিদে এখানে চলে এলেন তাই তো বাবু? এত অভাব তো ছিল না বাবু, কোনো জমি জায়গা তো কম নাই, জমি জায়গাও ঠিক আছে, জমি জায়গাও আছে, তো দেখার লোক নেই। আমি সব ছেড়ে দিলাম, ত্যাগ করে দিলাম। মানে আমি বাবু আপনার কথা শুনে হতভম্ব হয়ে না, গিয়েছি। সত্যি এটা কোনো নতুন ঘটনা, এটা আমার তো আমার বিতে গেল এটা। মানে একটা আপনার ছেলে বিএসএফ এ চাকরি করে, আপনি বোতল কুড়িয়ে আপনার পেট চলছে, হ্যাঁ। আর আপনি সেই ছেলের জন্য সরকারি হসপিটালে চাকরি ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, এখন মাইনা ছিল আমার 15,000 টাকা। কত সালে? আরো 85। মানে 85-র দিকটা। হ্যাঁ। তখন আপনার 15,000 টাকা বেতন ছিল। হ্যাঁ। তো এখন থাকলে তো মিনিমাম 60-70-80 হাজার টাকা হয়ে যেত তাই তো বাবু? হ্যাঁ, কি করা যায়, এটাই নাই। হ্যাঁ, কপালে নেই। কপাল থাকলে আর এখানে এই অবস্থা হতো। জমি জায়গাও বাড়াতে আপনাদের দেখলে মনে হয় যে ভাগ্যের কি পরিণতি হতে পারে তাই না বাবু? হ্যাঁ, যে ভাগ্য আছে না নেই সেটা দেখা আপনাদেরকে দেখলে বুঝা যায়। চাক্ষুষ প্রমাণ। 14 বিঘা জমি আছে আমার, দুবার চাষ হয়। কত বিঘে জমি আছে বাবু আপনার? 14 বিঘা। 14 বিঘে। হ্যাঁ, এটা ভাই সব আমাকে দেয় না। আপনার ভাই সব আপনার মানে লিখিয়ে নিয়েছে তাই তো বাবু? লিখে দেয় না, লিখে দিই নাই,
মানে ওরা চাষ করে ওরা খায়, আমাকে দেয় না। আচ্ছা, মানে আপনার ভাই আর আমি ছোট তো, সেই জন্য আমাকে ওসব যেমন তাই করলো। তখন আমি আগে ঘর ছেড়ে দিলাম, যাক থাকবো না, যাই পারবো যেখানে পারবো। তো এখানে কোথায় থাকেন, কোথায় আপনি? আমি যেখানে সব বিক্রি করে না, আচ্ছা, ওই মালিক মানে এই আমাকে- বোতলগুলো যেখানে বিক্রি করেন তাই তো, সেই মালিক আমাকে থাকতে দেয়। থাকতে দেয়। বয়স কত হলো বাবু আপনার? 70-72 হবে, 70-72 বছর। আর কম হবে না। কেন কি 30 বছর আগে আমি চাকরি ছেড়েছি, আর 30 বছর আগে ছেলের বয়স হয়ে গেল ধরুন যে ওই ধরুন 30 বছর, তখন 1.5 বছর। আচ্ছা, তখন ছেলের থেকে- বয়স এখন 30 বছর। হ্যাঁ, তখন থেকে আমি ওকে মানুষ করলাম, পড়ালেখা করলাম, বিয়ে চক্ষ পড়ালাম, তারপরে 4 লাখ টাকা দিয়ে চাকরি ধরালাম ওকে। আপনি আপনার জমানো টাকা দিয়ে তাকে চাকরি পাওয়ালেন তাই তো বাবু, হ্যাঁ, কিন্তু লাস্ট অবধি এটাই ফল হলো। যে ভালো করলে কি হয় সেটা জানা গেল। ভালো করেছিলাম বলে আজ কষ্ট করছিলাম, কষ্ট না, দিন চলছে আমার, কারো কাছে লেনা দেনা তেনা তো নাই। আর ছেলে ফোন ফোন টোন করে খবর নেয় না? ছেলে বলে না যে বাবা আমাদের কাছে চলে এসো? বলে আমি বৌমায়ের জন্য আমি মানে বৌমা মানে দেখতে চায় না তাই তো বাবু? হ্যাঁ, সেই জন্য আমি আর বাড়ি যাই না। যাবো এই বছর আষাঢ় মাসে যাবো চাষের সময়। তো দুপুরবেলা কি খেয়েছেন কি বাবু? ভাত খেয়েছি, ভাত খেয়েছেন? আর কি খেয়েছেন ভাত দিয়ে? মাছ ভাত খেয়েছি। মাছ ভাত খেয়েছেন? তো হয় কত টাকা দিনে প্রতিদিন? 300-250 এরকম। আচ্ছা, তো আজকে কখন বেরিয়েছেন, কখন আপনি? এই তো ভাত খেয়ে গেল, ভাত খেয়ে বেরিয়েছেন? সকাল দিয়ে বেরোয় না, কোনো ভাত একবার ভোরবেলায় বেরোয়, তারপরে এই সময়টা বেরোয় ভাত। মানে হেঁটে হেঁটে বোতল কুড়ান তাই তো? তো আপনার স্ত্রী কি হয়ে মারা গিয়েছিল বাবু? অ্যাক্সিডেন্টে মারা গেছিল। অ্যাক্সিডেন্ট হয়েছিল? আচ্ছা মানে আমরা দুজন যাচ্ছিলাম পিসি বাড়ি, আচ্ছা, নিমন্ত্রণ ছিল সন্ধ্যাবেলা। আপনি আর আপনার স্ত্রী যাচ্ছিলেন? তো যাচ্ছিলাম, তো সন্ধ্যা লেগে গেল। এটা নামিয়ে রাখুন বাবু, ও কিছু না ভাগে। এখানে রাখুন, মানে আমার খারাপ লাগছে তো। না না, তারপরে এই যাচ্ছিলাম, সন্ধ্যা লেগে গেল, গাড়ি আসছে যে আমি বায়না করেছি, একটা আম গাছে মেলে গেলাম, আম গাছে কি বাইক চালাচ্ছিলেন আপনি? হ্যাঁ, বাইক ছিল আমার, বাইক আপনি বাইকটা চালাচ্ছিলেন আর আপনার স্ত্রী বসেছিল পিছনে। তো তো আপনার ক্ষতি হয়নি বাবু? হ্যাঁ বাবা, আমার একটা দাঁত আছে, সব দাঁত ভেঙেছে। আপনার সব দাঁত হয়ে গিয়েছে তাই তো? হ্যাঁ, আচ্ছা, আর এটা ভেঙে গেছে। আর আপনার স্ত্রী ওখানেই মারা গেলেন না, তাই তো? ওখানে মারা গেলে এটা থেকে গেছে। কামান্ডো তো ভর্তি করেছিলাম। এখন কি মনে হয়, ছেলেকে মানুষ করা সার্থক হয়েছে না ভুল হয়েছে? ভালো হয়েছে। আমি যাই করি কেন, ছেলে থাকুক। ছেলে ভালো থাকুক। আপনার এই যে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে না যে আমার ছেলেটা মানে আমার জন্ম দেয়া বৃথা হয়ে বাবু, গিয়েছে? আমি সব মনে করি না। কোনো বাবা মা চায় না না বাবু যে তার ছেলে মেয়ে খারাপ থাকুক, সে যত কষ্টতে থাকুক তাই না বাবু? ছেলে ভালো থাকবে, আমি ওইটাই চাই। মানে এত কিছুর পরেও আপনি বলছেন ছেলে ভালো থাকুক? হ্যাঁ। আমি চাই না যে ওকে অভিশাপ দিই, আমি চাই না। কেন কি কষ্ট থেকে মানুষ করেছি, খুব কষ্ট করে মানুষ করেছিলাম, সে চাই না যার কোনো হয়। মানে 1-1.5 বছর মানে বাবু তো তখন তো একদম ছোট তাই না বাবু? হ্যাঁ, এতটুকু তোকে আমি নিজে সেবা করতাম, নিজে খাওয়াতাম, সব কিছু নিজে করতাম। আপনি ওর মা, আপনি ওর বাবা তাই তো? হ্যাঁ। তখন আমার মা বাবা বেঁচে ছিল, মাও রাখতো না, বলতো আমি কি একদিন হলে রাখতাম, কে এই ঝামেলা কে করবে। আমি সেই জন্য রাগে চাকরি ছেড়ে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, মানে আপনার বাবা মা তখন বেঁচে ছিলেন তাই তো? হ্যাঁ। কিন্তু আপনার ছেলে দায়িত্ব নিতে চাচ্ছিল না, না। তখন আপনি সেই রাগের জন্য চাকরি ছেড়ে দিলেন। তারপরে এই হাল আবার ভালো করলাম। আপনার
দেখলে বাবু আমার খুব কষ্ট হচ্ছে, বুঝলেন? মানে কষ্ট কি, এই তো কষ্ট দেখলে আর হবে বাবু? আর এবার বাবু ওখানে চলে যান, গিয়ে জমি টমি চাষ করে, অত তো জমি আছে, আপনার চলে যাবে সেই জীবনটা। মানে আমি তো বেচি নাই, আমি তো জমি টমি বেচি নাই, আমি তো রেখেছি। ওটা যখন আমার স্ত্রী মারা যায় না, তখন দাদারা রেলে চাকরি করতো। আচ্ছা, কেউ বাকি নাই চাকরি ঘরে, সব চাকরি ছিল। মানে তিন আপনার ভাই বাড়িতে চাকরি। সবাই চাকরি করতো, তাই তো? সবাই চাকরি, বাবা রেলে ছিল, কাকা কমান্ডারের চাকরি। মানে কাকা কামান্ডোতে ছিল। হ্যাঁ, আর আমরা 4 ভাই, 4 ভাইয়ের চাকরি ছিল। আমার নির্বাচন ছিল, দাদা রেলে ছিল। মানে পুরো বাড়িটাই সরকারি চাকরি করে, তাই তো? পুরোটাই। আচ্ছা, কারণ আমার এই ঘটনা ঘটলো, তখন আমি চাকরি ছাড়লাম, আর চাকরি ছেড়ে ছেলেকে মানুষ করলাম। মানে ওই অ্যাক্সিডেন্টেই আপনার জীবনের ছন্দপতন হয়ে গিয়েছে, তাই তো বাবু? এটাই পতন আমার। না হলে মানে আপনার জীবনটা একদম সুখ শান্তিতে ভরে ছিল। হ্যাঁ, আর সব ভালো আছে, আর সব ভালো আছে, খালি একটা আমি বেকার এখন। তো আজকের কত টাকার মতো হয়েছে, কুড়াতে পেরেছেন কত টাকা? করিয়েছি 3-4 টাকা হবে। বাবু বাবু আপনি রাখুন না, আমি এটা আপনার ছেলের মতো, মানে আমি দিচ্ছি এটা, মানে আমি আপনাকে আমি নিব ছোট না। করছি না বাবু। আমি নিব না। আপনার আশীর্বাদে আমি অনেক টাকা করেছি। না, আমি আপনাকে দয়া বা কৃপা করছি না বাবু, এইটা আমার তরফ থেকে একটা ছোট্ট। আপনি রাখুন, না, আমার না, কাছে না। আছে টাকা, আমি এটা আপনাকে, আমার আছে বাবু। না এটা আপনি নিলে আমি খুব খুশি হব বাবু। আপনি রাখুন না। আপনি তো অনেক কষ্টে আছেন বাবু, আমি তো আমি অনেকটা। কোনো কষ্ট নাই, তো এসব কি আর কষ্ট। আপনি রাখুন টাকা। আমি নয় একটা বাবাকে কিছু টাকা দিলাম, দিতে পারি না বাবু? আপনি নিলে আমি খুব খুশি হব। মানে আপনাকে, কি বলছেন আপনি? আপনাকে দয়া করার মতো সেই সামর্থ্য আমার নেই, এটা আমি আপনাকে খুশি হয়ে দিলাম আর কি। আমি বলছি আপনি রাখুন। এ নিন, আমি আপনাকে খুশি হয়ে দিলাম। মানে আপনি ভাববেন না যে আপনাকে দয়া করেছি, সেই সামর্থ্য নেই বাবু। আপনি সরকারি চাকরি করতেন, হ্যাঁ, করতাম। ভাগ্যের পরিহাসে এরকম করতে হচ্ছে, তাই না বাবু? হ্যাঁ, তাহলে আমারও হয়তো হতে পারে। না না, আমি ওটা বলবো কেন যে আপনার বলতে ভালো থাকুন। আমি তো একটা ভালো করেছি, আমি একটা ভালো করেছি। ছেলেকে নিজের চাকরি ছেড়ে ওকে মানুষ করলাম, চাকরি দিয়ালাম। চাকরি তো কম খরচা না, ছেলেকে মানুষ করা তো কম খরচা নাই। আমি যত জীবনে কামিয়েছিলাম ছেলের পেছন লাগিয়েছিলাম, মানে আপনার সর্বোচ্চটুকু দিয়েছিলেন ছেলেকে। সব কিছু। 1-1.5 বছর ছেলেকে 12-14 বছর মানুষ করা সহজ কথা নয় বাবু বাবু। আপনার দেখে যেন মানুষজন মানে কিছুটা হলেও উপলব্ধি করতে পারে যে ভাগ্যের নির্মম পরিহাস কি হতে পারে। যে আমরা চাইলে সব কিছু করতে পারি না, আমাদের হাতে সেই সামর্থ্যটুকু নেই, তাই না বাবু? হ্যাঁ, সব ওপরওয়ালার হাতে। সব উপর সে কখন কোন মুহূর্তে কিছু করে দেবে, জীবনের ওলট পালট করে দিতে পারে একটা সেকেন্ডের মধ্যে, তাই তো বাবু? আমাকে অনেকজন বলেছিল যে তুমি ছেলেটাকে মানুষ করার জন্য একটা বিয়ে করো। আমি করলাম না। আচ্ছা, আমি নিজেই যা পারবো করবো ছেলেকে মানুষ। মানে আপনি ভেবেছিলেন তো বিয়ে করলে আর দেখবে না সৎ দেখবে মা, না, দেখবে না তো। মানে আপনার এখন তো ছেলেকে দেখছি। হয়তো ঠিক মতো মানুষ করবে না, সেই ভয়ে আর বিয়ে করেননি। না, আমাকে আর সবাই বলেছিল। ভরসা ছিল যে ছেলেটাই দেখবে আপনার। হ্যাঁ, তো এই তো দেখছি। বাবু আসছে তাহলে, ভালো থাকবেন আপনি। হ্যাঁ বাবু, ভালো থাকবে। আর একদিন যেন আপনার সঙ্গে দেখা হয়। নিশ্চয় দেখা হবে। আপনার নাম কি বাবু, জানা হলো না? জয়ন্ত সাহা। আচ্ছা, তো এখানে এসছেন কত বছর হয়ে গেল? এই 4 বছর হবে। 4 বছর এখানে আসছি বাবু। হ্যাঁ বাবু, ভালো থাকবেন আপনি। হ্যাঁ, নমস্কার বাবু, আসি। দাও। দেখা হবে বাবু। আবার একদিন দেখা হবে আপনার সঙ্গে। বেশ। ভালো থাকবেন বাবু। হ্যাঁ, আসি বাবু।